প্রিয় ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা, ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের যে লাস্ট যে স্ট্যাঞ্জা, অর্থাৎ স্ট্যাঞ্জা নাম্বার 5, সেই 5 নম্বর স্ট্যাঞ্জাটা আমি পড়ছি। টারজারি মাঝে এটা ভাগ করা আছে। দেখো, আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে পিবি শেলি, পার্সি শেলি ছিলেন একজন লিরিকের মাস্টার, লিরিক পোয়েট্রি এই জন্য তিনি লিখেছেন। তো তার যে লিরিকের যে বার্তা অর্থাৎ মেসেজ, সেই মেসেজটি তিনি তার একান্ত যে অনুভূতি দ্বারা পৃথিবীর যে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, পৃথিবীর যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, যেগুলি তিনি উৎখাত করার চেষ্টা করেছেন, যদিও তিনি জানেন যে আমার একার যে শক্তি বা যে সাহসিকতা তার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি আমার এই পোয়েট্রি বা ভার্সের দ্বারা যদি মানুষকে বোঝাতে চাই বা এবং মানুষ যদি বুঝতে চাই, হয়তো সমস্ত মানুষের কাছে, হয়তো বা পৃথিবীর মানুষের কাছে প্রত্যেকটা কোনায় কোনায় হয়তো আমার এই বার্তাটি, আমার এই ভার্স বা কবিতার মধ্যে দিয়ে আমার কথাগুলি হয়তো মানুষের কাছে পৌঁছাবে, আমার মেসেজটি, আমার বার্তাটি। এবং তখন হয়তো একটা নতুন পৃথিবী সৃষ্টি হবে, যেখানে থাকবে না কোনো অন্যায়, অবিচার, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না মানুষের ভেদাভেদ, যেখানে আমরা থাকবো সবাই ভাই ভাই, ভাই বোন হয়ে, যেখানে সবাই আমরা নিজেরা নিজেদেরকে আত্মীয় ভাবব, বন্ধু ভাবব। একটা দারুণ কাল্পনিক জগৎ তৈরি হবে, যে জগৎ হয়তো আমাদের জ্ঞানের বাইরে। ঠিক আছে, চলো কি আছে দেখি। মেক মি দাই লায়ার। ওয়েস্ট উইন্ডকে এখানে আবেদন করে বলেছে, মেক মি দাই লায়ার, তোমার বাদ্যযন্ত্র আমাকে করো। যেমনভাবে কোনো বনের মধ্যে দিয়ে যখন যাই বা কোনো ব্যাম্বু বা বাঁশ বাগানের মধ্যে দিয়ে যখন যাই, তখন কি হয় যে এর যে পাতাগুলি, বাঁশ গাছের যে পাতাগুলো, সেইগুলো কি হয়, ঝড় যখন বয় তখন যেন একটা কেমন বাজনা বেজে ওঠে। ঠিক ওই রকমভাবে আমার মধ্যে দিয়েও বয়ে চলো হে ওয়েস্ট উইন্ড, যাতে আমার মধ্যে একটা সুর তৈরি হয়, আর সেই সুর প্রত্যেকটি মানুষের কানে গিয়ে পৌঁছায়। তাদের যে বিবেক, সেই বিবেককে যেন জাগিয়ে তুলতে পারি। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, একটু আগেই বললাম যে যেমনভাবে তুমি বনের মধ্যে দিয়ে বয়ে চলো আর তোমাকে যেতে দেখে একটা বাজনা বেজে ওঠে, আমার মধ্যে দিয়ে ওই রকম আমাকেও তুমি এক প্রকার বাদ্যযন্ত্র করে তোলো, আমার মধ্যে দিয়েও যেন বাজনা বেজে ওঠে, মিউজিক বা টোন বেজে ওঠে, যে টোন হয়তো মানুষের কানে গিয়ে পৌঁছাবে, আর মানুষ তখন হয়তো আনন্দে গ্রহণ করবে। ঠিক আছে। হট ইফ thy leaves are falling like its own, the tumult of thy mighty harmonies. But if my leaves are falling like its own, অর্থাৎ যদি আমার পাতাগুলি, এখন আমার পাতাগুলি মানে আমার যে ভাবনাগুলি, যেমন বনের যে শুকনো পাতাগুলি ঝরে যায়, এখানে কবির হয়তো যে চিন্তাগুলি, যে ভাবনাগুলি, যে কথাগুলো হয়তো সেইগুলি পাতার মতো ঝরে যাবে আর মানুষের কাছে পৌঁছাবে। হয়তো তুমি আমার এই কথাগুলিকে, আমার মেসেজটিকে মানুষের কাছে পৌঁছে দাও, উড়িয়ে নিয়ে চলো হে ওয়েস্ট উইন্ড। আমাকে এমন এক বাদ্যযন্ত্র করে তোলো যেন আমার মধ্যে দিয়ে মিউজিক টোন বেজে ওঠে, আর সেই টোন প্রত্যেকটি মানুষের কানে গিয়ে পৌঁছায়। মাইটি হারমোনিজ আমাকে বানিয়ে দাও, এক বৃহত্তর শক্তিশালী এক বাদ্যযন্ত্র, এক সুরেলাপূর্ণ বাদ্যযন্ত্র আমাকে তৈরি করে দাও,
বা আমার মনের যে ভাবনাগুলি, সেই ভাবনাগুলিকে তুমি সুরেলাপূর্ণ করো, যাতে প্রত্যেকটা মানুষই পড়তে পারে এবং পড়ার পরে তারা বুঝতে পারে যে পোয়েট বা কবি বা সেই বুদ্ধিজীবী ব্যক্তি কী বলতে চেয়েছেন। এবং তারা যদি বুঝতে পারে, হয়তো তারা কোনো দিন নতুন পৃথিবী করার স্বপ্ন দেখবে বা তারাও তৈরি করতে হয়তো ইচ্ছুক হবে। বোঝা গেল? নেক্সট, উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটামনাল টোন। উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটামনাল টোন। যেমনভাবে বলেছে যে বোথ এ ডিপ, আকাশ। এখন বোথ ডিপ মানে দুটো, একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে পাতাল, অর্থাৎ একটা আন্ডারগ্রাউন্ড আর একটা আপ, যেটা স্কাইকে বোঝায়, সেইটাকে বলা হচ্ছে ডিপ। বোথ এ ডিপ, উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটামনাল টোন। এখন অটামনাল টোন, অটাম হচ্ছে ডেথ অ্যান্ড ডিকের একটা সিজন। সব কিছু মরা পচা সব গলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই একটা সিজন, অর্থাৎ অটাম দ্বারা এখানে ডিস্ট্রাকশানকে বোঝানো হচ্ছে। যে পৃথিবীর যে ভূগর্ভে বা যে আর্থের উপরে বা স্কাইয়ের উপরে, আকাশের উপরে যে লতা পচা গলা মরা ইত্যাদি পড়ে থাকে, তা তুমি উড়িয়ে নিয়ে যাও এবং এক পরিষ্কার শুদ্ধ এক জগৎ তৈরি করে দাও। ঠিক সেই রকমভাবে আমার কথাগুলিও তুমি উড়িয়ে নিয়ে যাও, মানুষের কাছে পৌঁছে দাও। সুইট দো ইন স্যাডনেস বি দাও স্পিরিট ফিয়ার্স। সুইট দো ইন স্যাডনেস, স্যাডনেসের মধ্যে যদিও সেটা সুইট হবে। এখন সুইট এবং স্যাডনেস দুটো অপোজিট ওয়ার্ড। সুইট মানে সুইটনেস অ্যান্ড স্যাডনেস দুটো অপোজিট ওয়ার্ড, তাই তো? অ্যান্টিথেটিক্যাল দুটো ওয়ার্ডস এখানে দেওয়া আছে। আর কবি আর একটা জায়গায় বলেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল আস আওয়ার স্যাডেস্ট থট। যেগুলি আমাদের বিষণ্ণতার ভাবনা, যেগুলি আমাদের দুঃখের ভাবনাকে ভাবিয়ে তোলেছে গানগুলি, সেইগুলো হচ্ছে সুমিষ্ট গান। তাহলে এখানে যে কথার মধ্যে স্যাডনেস থাকি না, যে মেসেজের মধ্যে স্যাডনেস থাকি না, সেটা মিষ্টাত্ব হতে পারে না, মিষ্টি হতে পারে না। সুইট দো ইন স্যাডনেস বি দাও, তুমি হও স্পিরিট ফিয়ার্স। তুমি এক ফিয়ার্স মানে ফিয়ারফুল এক স্পিরিট বার্তা। হে ওয়েস্ট উইন্ড, আমার এই দুঃখটা একটু বোঝার চেষ্টা করো। আমার এই দুঃখের যে ভাবনাগুলি, তা মানুষের কাছে, যারা আনন্দে আছে সুখে আছে, তাদের কাছে পৌঁছে দাও। মাই স্পিরিট বি দাও মি ইম্পেটাস ওয়ান, মাই স্পিরিট বি দাও মি। অর্থাৎ এখানে বলেছে আমার যে আত্মা, অর্থাৎ যে একটা যে স্পোর্টিভনেস বা বাচ্চাকালীন যে শক্তি এনার্জি, সেই স্পিরিট হয়তো আমার আর নেই। এখানে বলেছে মাই স্পিরিট, আমার আত্মা, বি দাও মি। বি মানে হও, ইউ মানে দাও মানে ইউ, মি অর্থাৎ তুমি আমার আত্মা হও, মানে তুমি আমার মধ্যে ঢুকে যাও এরকম। অর্থাৎ তুমি তোমার শক্তিটা আমাকে দাও, যাতে করে বা আমার মধ্যে ঢুকে যাও এবং আমার মধ্যেকার যে ভাবনাটি আছে তা তুমি উড়িয়ে নিয়ে যাও প্রত্যেকটি মানুষের কানে, যাতে করে আমার মেসেজটি তাদের কাছে পৌঁছে যাই এবং তারা বুঝতে পারে আমি কি বলতে চাইছি। ঠিক আছে? ইম্পেটাস ওয়ান, তাহলে এখানে বলেছি, তাহলে এক করে দাও তোমার আত্মাটি আর আমার আত্মাটি এক করে দাও। তাহলে দুটো আত্মার যে স্পিরিট, যে আত্মা, যে এনার্জি, যে পাওয়ার, সেটা সবসময় বেশি হয়, তাই না? এই জন্য বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। তাহলে যেখানে একতা থাকে সেখানে বলটা কিন্তু অনেক হয়ে যায়। ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ অ্যান্ড by the incantation of these words. Drive my dead thoughts, আমার যে মরা ভাবনাগুলি, ওভার দি ইউনিভার্স,
গোটা বিশ্বের কাছে, গোটা ওয়ার্ল্ডের কাছে ড্রাইভ করো, চালিয়ে নিয়ে যাও আমার ভাবনাগুলি, কথাগুলো। লাইক উইদাউট লিভস টু কুইকেন এ নিউ বার্থ, যেমনভাবে মরা পাতাগুলি উড়িয়ে নিয়ে যাও নতুন প্রজন্মের জন্য, বা নতুন গাছ সেখান থেকে বেরোবে বলে উড়িয়ে নিয়ে যাও, ঠিক আমার ভাবনাগুলিকে উড়িয়ে নিয়ে যাও, যাতে করে পরবর্তীকালে সেই ভাবনা থেকে, সেই কথাগুলি থেকে নতুন এক প্রজন্মের সৃষ্টি হয়, তৈরি হয়। অ্যান্ড বাই দি ইনক্যান্টেশন অফ দিস ওয়ার্ডস, অর্থাৎ ইনক্যান্টেশন আমার যে জাদু, মানে জাদু মন্ত্র, আমার যে মুখের যে কথাগুলো, আমার যে ওয়ার্ডসগুলো, সেইগুলো যাতে তাদেরকে মন্ত্রমোহিত করে, অর্থাৎ যাতে তারা মুগ্ধ হয়, মন্ত্রমোহিত হয়, এবং তারা বুঝতে পারে আমার প্রফেসিটা, আমার ভবিষ্যৎবাণীটা, যে আমি কী চাইছি। এক নতুন জগৎ তৈরি করতে চাইছি, যেখানে থাকবে না কোনো কান্না, যেখানে থাকবে না দুঃখ, যেখানে থাকবে না হাহাকার, যেখানে থাকবে না কষ্ট, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, যেখানে আমরা সবাই ভাই ভাই, সবাই বন্ধু। ঠিক আছে? স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান unextinguished hearth, ashes and sparks, my words among mankind, be thou my lips to unawakened earth. Scatter, ছড়িয়ে দাও, as from an unextinguished hearth, ashes and sparks, যেমনভাবে কোনো একটা জায়গায় হয়তো দেখা যাচ্ছে আগুন জ্বালানো হয়েছিল লতা পাতা ইত্যাদি দিয়ে, সেইখানে যেমন কি হয় যে অনেকক্ষণ ধরে আগুনটা জ্বলার পরই সেখানে ছাই পড়ে থাকে, কিন্তু মাঝে মধ্যে যখন বাতাস বয় তখন ওই ছাইয়ের মধ্যে থেকে দেখা যায় যে এক একটা স্ফুলিঙ্গ, অগ্নির বা আগুনের যে স্ফুলিঙ্গ যেগুলো রয়েছে, সেই কণাগুলি থেকে আগুনের আবার দাও দাও করে জ্বলতে থাকে, সে আগুনটা আস্তে আস্তে বেড়ে যায়, তাই না? মনে হয় যেন সব ছাই হয়ে গেছে, আগুন নেই, কিন্তু সেখানে বাতাস বইলে আবার সেই ছাইগুলিতে আগুন জমে যায়, জমকে যায়, এবং সেটা আবার দাউ দাউ করে চলতে থাকে। ঠিক ওই রকমভাবে আমার মধ্যে তুমি আনএক্সটিংগুইশড হার্টটা কি, যেটা নিভে গেছে প্রায়, সে হার্ট অর্থাৎ ফায়ার প্লেসটাকে তুমি, অ্যাশেসটাকে তুমি আবার স্পার্কস করো, স্ফুলিঙ্গ তৈরি করো, চমকিয়ে দেওয়া আগুনটা কি। ঠিক আছে? মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, এবং আমার যে ওয়ার্ডসগুলি, আমার যে কথাগুলো, আমার যে বাণী, আমার যে ভার্সের লাইনগুলো, সেইগুলো যাতে ম্যানকাইন্ডের কাছে, মানব জাতির কাছে পৌঁছয়। বিদাও মাই লিপস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ, অর্থাৎ আমার মুখ দিয়ে, লিপস মানে এখানে ঠোঁট, তাহলে লিপ মানে ঠোঁট, কিন্তু লিপস মানে মাউথকে বোঝায় এখানে, যেমন উড মানে কাঠ, কিন্তু উডস বোঝালে সেটা ফরেস্টকে বোঝায়। ঠিক আছে? বুঝতে পেরেছো? যেমন গুড মানে ভালো, কিন্তু গুডের সাথে এস যোগ করলে গুডস মানে জিনিসপত্র, মালপত্র হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে বলেছি যে লিপস অর্থাৎ আমার মুখ দিয়ে যে কথাগুলি বেরোচ্ছে, সেই কথাগুলি তুমি আনঅ্যাওকেন্ড আর্থ, অর্থাৎ ঘুমিয়ে থাকা মানুষের কাছে, পৃথিবীর কাছে পৌঁছে দাও। ঠিক আছে? আর্থ মানে কি? আমরা জানি যে কন্টেনার ফর দ্য থিংস কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টটার নাম বলি না আমরা, কন্টেনারটার নাম বলি, এইগুলোকে বলা হয় মেটোনিমি, ফিগার অফ স্পিচে। যেমনভাবে কোনো দোকানে আমরা চা খেতে গেলে বলি যে আমাকে এক কাপ দিন, কি দিবে? আমাকে একটা শুধু কাপ দিয়ে দেবে না, কি দিবে? চা দিতে বলছি, তাহলে আমি চা তো বলি না, আমরা বলছি আমাকে এক কাপ দিন। বা আমরা যখন কোথাও জল খেতে যাই তো বোতলটা দিন তা বলি, তাহলে বোতল আমাকে যদি খালি বোতল দেয় আমি কী করবো? খালি বোতল। কী চাইছি আসলে? আমি জল চাইছি। তাহলে আমি কন্টেনারটা চাইছি, বাট নট কন্টেন্ট, বাট অ্যাকচুয়ালি মাই ইন্টেনশন টু টেক দ্য কন্টেন্ট হুইচ রিমেন্স ইন দ্য কন্টেনার, যা কন্টেনারে রয়েছে তা আমরা হয়তো পেতে চাইছি। এই জন্য বলা হচ্ছে আর্থ মানে কন্টেনার, আর্থটা হচ্ছে কন্টেনার, আর পিপল হচ্ছে কন্টেন্ট। বোঝা গেল? তাহলে এখানে আর্থ মানে পৃথিবীর মানুষের কাছে আমি বার্তা দিতে চাইছি, আমার মুখ দিয়ে যে কথাগুলি বেরোচ্ছে যাতে তারা বুঝতে পারে। এটা হচ্ছে একটা লিরিক্যাল একটা লাইন, যদিও যে লিরিকটা পৌঁছে দিচ্ছেন তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত ভাবনাটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিরিক্যাল একটা
পার্ট। ঠিক আছে, তাহলে আমি পৌঁছে দিতে চাইছি আমার সমস্ত ভাবনাগুলি কার কাছে? পৃথিবীর মানুষের কাছে, যাতে করে তারা একটা সুন্দর জগৎ তৈরি করতে পারে, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না হিংসে, যেখানে থাকবে না রাগারাগি, যেখানে আমরা সবাই ভাই ভাই বন্ধু ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে বেঁচে থাকতে পারবো সুন্দর এবং একটা দারুণ পরিবেশে, একটা জগতে, যেখানে আমাদের মধ্যে থাকবে শুধু লাভ আর লাভ, পিস, প্রোগ্রেস। ঠিক আছে, যেখানে ইকুয়ালিটি, এটা ফ্র্যাটার্নিটি যেখানে থাকবে, তাই তো? তাহলে এই যে ফ্রান্সের যে 3টে মূল মন্ত্র, যে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, ঠিক আছে, তাহলে সেই রকম 3টে জিনিস যেন মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকে। ঠিক আছে, যদিও অন্তর্নিহিত থাকে, কিন্তু পৃথিবীর যে মোহ, টাকা পয়সা, ধন সম্পত্তি, তার মোহে হয়তো আমরা অনেক সময় আমাদের ভেতরকার চিন্তা ভাবনা, মানসিকতা, আমাদের বিবেককে বিক্রি করে দিই। কবি বলেছেন এখানে যে সেই রকম যাতে আমরা আমাদের বিবেককে বিক্রি করে একটা খারাপ জগৎ তৈরি না করি। ক্লিয়ার? দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি। ট্রাম্পেট মানে বাদ্যযন্ত্র। কিসের বাদ্যযন্ত্র? যেমন যখন ফাইনাল ডে অফ জাজমেন্ট আসবে, যেটা আমাদের ডুমসডে বলা হচ্ছে, বা রোজ কিয়ামতের দিন বলছে, যখন আসবে পৃথিবী যখন আবার ধ্বংস হয়ে যাবে, তাহলে ধ্বংস কখন হবে? যখন কেউ যখন সিংহায় ফু দিবে, তখন সেই দিন ধ্বংস হয়ে যাবে, তাই না? ট্রাম্পেট অফ এ প্রফেসি, তাহলে সেই রকমভাবে একটা প্রফেসি দিতে চাইছেন, বার্তা দিতে চাইছেন, যাতে করে মানুষ সজাগ হয়ে যায়। আমার এই বাঁশি বাজিয়ে আমি মানুষকে সচেতন করতে চাইছি, যাতে তারা সুন্দর একটা স্বচ্ছ, যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে প্রোগ্রেস, পিস, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, এইরকম একটা জগৎ তৈরি করতে চাইছি। আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার এই কথাগুলি পৌঁছাতে পারছি না। ওগো বাতাস, ও উইন্ড, ইফ উইন্টার কামস, যদি শীতকাল আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে কি বসন্ত পিছিয়ে থাকে? কবি এখানে আশাবাদী, অপটিমিস্টিক একটা ভিউ অর্থাৎ দৃষ্টিভঙ্গি তিনি প্রকাশ করেছেন। তিনি জানেন, হি নোজ দ্যাট ইফ উইন্টার কামস, স্প্রিং উইল অলসো কামস আফটার উইন্টার। ঠিক আছে, তাহলে উইন্টারের পরে যে স্প্রিং আসবে, কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি নেই, কোনো মানুষ এর পাওয়ার নেই যে ঋতুকে আটকে দেবে, কারণ ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা এগুলা সৃষ্টি করেছেন, পরভাবেই চলবে। ঠিক আছে, প্রত্যেকটা ঋতু সাইক্লিক ওয়েতে চলবে, একে কেউ আটকাতে পারবে না। ঠিক প্রত্যেকটা যারা সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করেছিলেন বিশ্বে, পৃথিবীতে, তাই তো, যারা এসেছিলেন বিদেশ থেকে আমাদের দেশে, হয়তো যেমনভাবে ফ্রান্স, ইহুদিরা এসেছিলেন, আরব, তারপরে ইংরেজ সবাই এসেছিলেন, কিন্তু কেউই পার্মানেন্ট থাকেনি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এসেছেন এবং তারা রাজত্ব করে, মানুষের ওপর অন্যায় অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে তারা এখন আর এখানে নেই, তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। মানুষ এখানকার আউটস্টেট করে দিয়েছে, তাদেরকে উৎখাত করেছে, তাড়িয়ে দিয়েছে, কারণ সহ্যের একটা সীমা থাকে প্রত্যেকটা মানুষেরই। যখন মানুষ একতাবদ্ধ হবে, যখন ইউনিটি তৈরি করবে, ইউনিফর্ম করবে যখন তাদের মধ্যে, তখন কোনো শক্তি, যতই রাজনীতিবিদ হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, তার যে ফল অর্থাৎ যে পতন, সেটা অবশ্যম্ভাবী। শুধুমাত্র আমাদের মধ্যে একতা থাকতে হবে। মানুষ বুঝতে চাইছে না, মানুষ পিস, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট আসবে। আমরা কেন শুধু
রাজনীতিবিদ যারা আছে, আমাদের জীবনটাকে যারা কলঙ্কিত করছে, নষ্ট করে দিচ্ছে, জীবনের যে এক্সট্রিম পর্যায়ে এখন সেইটাকে নষ্ট করে দিচ্ছে যারা, তাদের কথা আমরা কেন ভাবতে যাব? আমাদেরকে নিয়ে যদি না ভাবি, তাহলে তাদেরকে নিয়ে আমরা ভাববো কেন? তাহলে সেই নেতা, যে নেতা আমাদেরকে পতনের দিকে এগিয়ে দিচ্ছে, আমাদের কষ্টের দিনগুলি সামনে এনে মানে উপস্থাপিত করছেন, তাই তো? তাহলে আমরা কেন তাকে দিনের পর দিন, বছরের পর বছর তাকে রেখে দেব? নিশ্চয়ই তাদেরও পতন ঘটবে। ঠিক আছে? তাহলে এমন একটা সময় আসবে যখন মানুষ বুঝতে শিখবে হয়তো, তখন একটা নতুন জগৎ তৈরি হবে। হো ওয়েস্ট উইন্ড, তুমি আমার এই বার্তাটি প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দাও, যাতে তারা বুঝতে পারে এবং এক নতুন জগৎ তৈরি হয়, যেখানে চারিদিকে সবুজ আর সবুজ, যেখানে মানুষের মধ্যে শান্তি আর শান্তি, যেখানে কোনো যন্ত্রণা, দুঃখ, কষ্ট কিছু থাকবে না, থাকবে শুধু আনন্দ আর আনন্দ, পিস, প্রোগ্রেস অ্যান্ড হ্যাপিনেস। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমার কবিতা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করো, কারণ তোমরা যদি কমেন্ট না করো আর তাহলে মানে আমাকে এটা আপলোড করে দিতেও আমার আর ইচ্ছা হয় না। ঠিক আছে? বেশ, ভালো থেকো সবাই।